নমস্কার বন্ধুরা, আমি সুমি। আবারও একটা ছোট্ট ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি এখানে আজকে দেখো একটা রেসিপি নিয়ে এসেছি। খুব সাধারণ রেসিপি, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। এখানে আমি কিছুটা রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব নুন। কিছুটা নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এই রেসিপিটা কিন্তু একদম কম উপকরণ দিয়ে একদম কম সময়ে তৈরি হয়ে যায়। তো এবার দিয়ে দিচ্ছি দেখো রসুন বাটা। বড় চামচের 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার দেব কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে, যে যেরকম ঝাল খেতে পারো। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা বাটা। তো ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, রসুন বাটা এই দিয়েই কিন্তু পুরো রেসিপিটা তৈরি হয়ে যাবে। একদম কম জিনিস দিয়ে কম সময়ে রেসিপিটা তৈরি করে নিয়েছি। তো অনেকেই ভাবে ফিশ ফ্রাইতে হয়তো অনেক কিছুই লাগে, হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েও করা যায়, খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারো, অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। তো সবগুলো মাছের সঙ্গে কিন্তু মশলাটা ভালো করে মেখে নিতে হবে। মেখে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায়, প্রায় 30 মিনিটের মতো, তাহলে কিন্তু খেতে আরও স্বাদ হয়। তো যেহেতু আমার হাতে সময় একদম কম ছিল, তাই আমি 5-7 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো ভালো করে আমি মশলাগুলো মেখে নিয়েছি। এবার আমি 5-7 মিনিটের মতো রেখে দেব। তো এদিকে দেখো 5-7 মিনিট পর কিন্তু আমি আবার ফিরে এলাম। আর এইখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা চালের গুঁড়ো আর ময়দা। তো এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। ফিশ ফ্রাইটা আমি কোনো ব্যাটার দিয়ে করব না, আমি এইভাবে চালের গুঁড়ো আর ময়দা একটু নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। এর উপরে কিন্তু মাছগুলো দিয়ে একটু চালের গুঁড়োর ময়দাটা উপরে ছড়িয়ে দিয়ে কিন্তু ভেজে নেব। তো তো সবগুলো মাছ এইভাবেই আমি কোট করে নেব, আর এইভাবেই আমি কিন্তু ফ্রাই করে নেব। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিয়ে ডিমের ব্যাটার তৈরি করে তারপরে করতে পারো, কিন্তু এইভাবে কিন্তু বেশি ভালো লাগে, সময়টাও খুব কম লাগে। আর এইভাবে খেতে কিন্তু চালের গুঁড়োটা দিলে কিন্তু ভেতরটা জুসি হয় আর উপরটা কিন্তু খুব মচমচে হয়। তো তাই আমি এইভাবেই করেছি। তো এদিকে দেখো সবগুলো মাছ কিন্তু আমার কোট করা হয়ে গেছে। এবার এইখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেলটাও গরম হয়ে গেছে, সাদা তেলে ফ্রাই করব আমি। আর এদিকে দেখো এক এক করে মাছগুলো কিন্তু তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। তো একটু সময় ধরে করতে হবে, যাতে এক পাশটা ভালো করে হয়ে যায়, লাল লাল করে একদম ভেজে নিতে হবে। এদিকে দেখো আমি এবার মাছগুলো উল্টে দিচ্ছি। এক পাশটা ভালো করে হয়ে গেছে লাল লাল করে। এইভাবে দুপাশে কিন্তু লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে গরম গরম ফিশ ফ্রাই। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে কিন্তু অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিওটা যে বা যেখান থেকে যে দেশ থেকেই দেখছো তোমরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমার গরম গরম ফিশ ফ্রাই কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।